আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের দলের লোক আছি যারা তোমরাও শোনো আর যারা আসাতিজা কেরাম রয়েছেন, মাহতাবি সাহেব রয়েছেন, আপনাদের অবগতির জন্য বলছি অতি সংক্ষেপে। জামাত ইসলামী কি চায়, 2 নম্বরে কেন চায়, 3 নম্বরে কিভাবে চায়, এই 3টি কথা 3 ঘন্টা বলতে পারলে আমি 7-8-10 মিনিটের মধ্যে শেষ করে দেব। জামাত ইসলামী আকীদা ইসলাম থেকে বিচ্ছিন্ন যারা মনে করেন বা আংশিক মনে করেন অথবা সামান্য এভাবে চিন্তা করেন, তারা যারা রাখেন জমিন আল্লাহ, হুকুম চলবে আল্লাহ, এই আকীদায় জামাতে বিশ্বাস। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এই আকীদা হলো জামাত ইসলামের দলিল। কি আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে আল্লাহ। আমরা দেখি সমাজ রাষ্ট্রে কতটুকু আল্লাহ চলে, মসজিদে নামাজ আমাদের সব হয়, আর এই রোজা এগুলো চলে, আর সমাজ রাষ্ট্র চলে মানুষের হুকুম। এই মানুষের বিধি খোদা বিরোধী, কুফরি, শিরকি মতবাদ, মুনাফিকি মতবাদ, ফাসিকি, ফুজ্জারি মতবাদ জামাত ইসলামী পরিহার করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা সংগ্রাম করে, আন্দোলন করে এবং ইলেকশনে অংশগ্রহণ করে। জামাত ইসলামী যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এই আয়াতটা কি আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযযাকারনাহুম ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমালু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি তাদেরকে দুনিয়ায় শাসন ক্ষমতা দিই, অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ওয়ালের সঙ্গে পিঠ থেকে গেছে, আর জায়গা নাই, তাই পাশে বাম পাশে সম্মুখ পিছনে সব দিক দিয়ে দেশ গলিমা তাদের উপরে সম্পূর্ণ রহমান। আল্লাহ বলেন তাদেরকে যদি আমি শাসন ক্ষমতায় আনি, তাহলে তারা প্রথমেই নামাজ কায়েম করে। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ কায়েম হলো সমস্ত মুসলিম উম্মাহকে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ঐক্য ছাড়া ইসলাম নাই। ঐক্য কায়েম করতে গেলে নামাজ জামাতের সঙ্গে আদায় করার বিকল্প নাই। আল্লাহ বলছেন যারা আমি তাদেরকে ক্ষমতায় দিই, অর্থাৎ যারা ক্ষমতা চায় দুনিয়া আল্লাহ কায়েমের জন্য, তাদেরকে ক্ষমতা দিয়ে তারা 1 নম্বরে সমস্ত মুসলিম উম্মাহকে এক করার জন্য নামাজ কায়েম করবে। নামাজ পড়বে না, কায়েম করবে। তারপরে কি আযান হলে দোকানপাটে ধাপ চলা থাকবে না, রিক্সা চলবে না, ভ্যান চলবে না, ট্রাক চলবে না, গাড়ি চলবে না, কিছু চলবে না, সব বন্ধ হয়ে তারা জামাতে নামাজের জন্য রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ যে দৈন্যতা, অর্থনৈতিক অসম বন্টন যারা করে যাচ্ছে, আভ্যন্তরীণ চাহিদা মিটাইতে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। 3 নম্বর হলো আমরু বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে। আদেশ করতে গেলে ক্ষমতা লাগে, তাছাড়া কাপড় সান্তায় হাত সান্তায় হুকুম দেওয়া যায় না। এটা সমস্ত আরেকরা জানেন, মন্ত্রীরাও ভালো আলেম জানেন। এটা হলো আমরের সিগা। আপনি হুকুম দিতে গেলে ক্ষমতা অবশ্যই লাগবে। তাই আল্লাহ পাক বলেন 3 নম্বরে তারা ক্ষমতায় গেলে মানুষকে আদেশ দেবে ভালো কাজে। তাই যখন ওয়ানাহু আনিল মুনকার, তারা মুনকার কাজ, গুনার কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আপনি জানেন একটা হাদিস বহু প্রচার হয়, হাদিসের একটা বিতর্কমান করে থাকে অনেকেই। মারওয়া মিনকুম মুনকার, যদি তোমাদের সামনে কেউ কোনো গুনার কাজ করতে দেখো, ফালিল ওয়াইলু বিয়াদিহি, সেটা হাত দিয়ে উঠিয়ে দাও। বাইলালের সাথে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। বাইলালের সামনে এটা না পারো তাহলে সানিহি, তাহলে অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন করার জন্য অপেক্ষা করো। বাইলালের সাথে যদি এটা না পারো তাহলে বলবিহি, মনে মনে বিজ্ঞান করো। অনেকেই ব্যাখ্যাটা করে, এটা পশ্চিমা একটা রাষ্ট্রের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা সব জায়গায় প্রযোজ্য না, কিছু কিছু জায়গায় প্রযোজ্য। আমি একটা কথা বলি, একটা মধ্যে বিল্ডিং করে মধ্যে আইসে পৌঁছে গেছে, সব জমি উপরে পানি আগে পাত্র আছে। এখন হাত দিয়ে সরাইতে পারবো,
ফাবিল্লাহ ইসলামে যেটা না পারে ফাবিলিসান ইউকে বলবে ভাই এই কুয়ার মধ্যে গিলে গড়িয়ে পড়ছে বুঝে বসে আশঙ্কা সরানো যায়। 3 নম্বর হাতপালবি যদি মনে মনে গিলে ধরে দূরে থাকেন তাহলে পানি জীবন ও কপালে জড়বে না, ঠিক কিনা বলেন? আপনি যদি অন্যায় কাজ থেকে মনে মনে গিলে গড়িয়ে করতে থাকেন তাহলে অন্যায় কাজ আপনাকে গিলে আপনাকে মসজিদে সাইনালের মধ্যে ঢুকাবে, সমাজে বেরোতেই পারবেন না, কথা ঠিক কিনা বলেন? অন্যায় কাজের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করে অন্যায় কাজকে উদ্ধার করা যায় সেটা হলো হাতপালবি মনে মনে পরিকল্পনা করে বলেন জামাত ইসলামী দিন কায়েম করতে চায় না। কিভাবে চায়, কেন চায়, আমরা কেন চাই আপনার কথাগুলো মনে রাখবেন। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين في الأرض والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমরা কেন আল্লাহর জন্য সংগ্রাম করছো না? আমরা কার জন্য সংগ্রাম করছি? আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করছি। কেন করছি? যে তোমাদের ভিতরে যখন একদল পুরুষ বলে, একদল ছেলেমেয়েরা বলে আল্লাহ এই ঈদের জালেম ঈদের থেকে আমাদেরকে নিষ্কৃত আল্লাহ এই জালেমদের আহ্বানকে চাই এর থেকে আমাদেরকে বাহির করে নাও। আজকে বাংলাদেশে একদল পুরুষ যেখানে আছে নাই অন্যভাবে আছে, তারা কাঁদতেছে কিনা? একদল নারী স্বামীকে হারিয়ে কাঁদতেছে কিনা? একদল শিশু বাবাকে হারিয়ে যেখানে আমরা ঢুকে তারা কাঁদতেছে কিনা? তাহলে জামাত ইসলামী এদের জন্য এই সংগ্রাম করে, এদের জন্য করে। ভালো করে খেয়াল করেন, মানে আল্লাহ ইজাজুল ওয়ালিয়া বলে তোমার পক্ষ থেকে আমাদের যদি এমন একজন অভিভাবক পাঠাও যাদের চিন্তা আমরা শান্তিতে থাকতে পারি, মানে আল্লাহ ইজাজুল নসিরা আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। জামাত ইসলামী কি করতে চায়? কেন করতে চায়? এই লোকগুলোর মধ্যে আসিত ফোটাবার জন্য। কিভাবে করতে চায়? 3 নম্বর প্রশ্ন। আপনারা জানেন কোরআনে জামাত ইসলামী কোরআন দিয়ে শাসন করবে, আমাদের কোরআন শাসন করা হয়। 3 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অনেক ভাই এই কাজগুলো করে জামাত ইসলামী কোন করা ব্যাখ্যা করে। জামাত ইসলামী কোন করা আলাদা কখনো মন করা ব্যাখ্যা করে না। এক সময় আলেম হুজুর লিখছিলেন ইসলাম কি আল্লাহর সিয়াসাত হারাম হয়, বইটালি পড়েছি। অথচ আলেম হুজুর শেখ বলে একেবারে বরখাস্ত করে দিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করে বানাতে, ঠিক কি না? যদি ওয়াজে সিলেকশন না করতেন তাহলে জামাত ইসলামী ভার্সেস ওলামা হযরত যারা আছে কওমি বিশাল মারামারি কাটাকাটি লেগেই থাকতো, ঠিক কি না? আছে ইসলাম আল্লাহ স্বীকৃতি দিয়ে গেছেন। ইন্নাল্লাহ নিশ্চয়আল্লাহ ইয়া'মুরুকুম তোমাদের হুকুম দিচ্ছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে সমর্থনের আমানতটা আছে এটা যথাযথভাবে দাও। এইটা ব্যাখ্যা করা হয়েছে ভোট বা সমর্থন। কেন? পরে শুনতে যান ওইটা হাকামতুন বাইনাল নাসি আন তাহকুমু বিল আদল। পরের শব্দ ক্ষমতা যখন বাবিয়াত দিতে যাবে যথাযথভাবে ভোটকে যখন দিতে পাঠাবে তখন তোমরা সামনে তখন তোমরা বিচার করলে উভয়ের মধ্যে সমান বিচার করো, আদলের ভিত্তিতে বিচার করো। এই বিচার মিলালে এটা হলো সমর্থনের নির্দেশ আল্লাহ। তাহলে জামাত ইসলামী আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়। কেন চায় সেটা বলে যায়, কিভাবে চায় সেটা বলে যায়। আসুন আমরা ব্যালটের মাধ্যমে ব্যালট যুদ্ধে চরমনাই সেটা বলবো না, চরমনাই তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত রব্বানি আছে, তারপরে আন্দোলন করে কিছু ইসলামিক দল আছে। আমরা সকলে লা ইসলামা ইল্লা বিল জামাত, যেখানে ঐক্যবদ্ধদের দিকে নাই সেখানে ইসলাম নাই। ওয়া তাসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই এক হয়ে আল্লাহর রাস্তাকে ধরো। বিভিন্ন দলে মধ্যে বিভক্ত হয় না। আমরা অতীতে বিভক্ত হয়েছি, কারো জন্য সফল হয় নাই, কম বেশি ক্ষতি সবার জন্য হয়েছে। আপনি শায়েখের গায়ে হাত পড়তে পারে, আল্লাহর জমিনে বাংলাদেশে এমন পাপের কাটা আছে আমরা বিশ্বাস করতাম না, কিন্তু ঐক্য না থাকার কারণে সম্ভব হয়েছে। দেখছিলাম সামনে কোন শায়েখের শরীরে, কোন শায়েখের গায়ে, কোন শায়েখের পবিত্র জামানের এই মসজিদের উপরে আঘাত হোক, ইসলাম প্রতিকার করে আঘাত হোক, আমরা জিরো টলারেন্স আমরা একটু ছাড় দেব না।
আমরা যে মিশনে নেমেছি আল্লাহ যেন মিশনকে আমাদের 100% সমর্থমান আমাকে এক করে একটা বাক্স হবে ওকে আমরা যেন এই সিদ্ধান্তে আসতে পারি আল্লাহর কাছে তো কামনা করে ছোট বাচ্চা করে মানুষ তোমাদের কাছে দোয়া আছে আজকের বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ